ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিষ্ণুপুর গ্রামে ছিল না কোনো রাস্তা। বিগত প্রায় 200 বছর ধরে সেখানকার বাসিন্দারা রাস্তা ছাড়াই চলাচল করত। বর্ষাকালে চলাচলের জন্য গ্রামটির একমাত্র ভরসা ছিল নৌকা। জরুরি কোনো সময়ে রোগী বহনে কিংবা স্কুলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো গ্রামবাসীর। তবে এবার গ্রামটির মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে। বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা এবার পেয়েছে মাটির রাস্তা। বৃহস্পতিবার দুপুরে গ্রামের অভ্যন্তরে নির্মিত এই রাস্তা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে গ্রামবাসী আনন্দ উৎসবে মেতে ওঠে। অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তা মেলা আগে যেমন আমার দাদার কালে আমার বাপতারা দাদা বেশটুকু ছিল, তারা এই অবস্থায় ছিল, কোনো রাস্তাঘাট ছিল না। তা আমাদের অনেক চেয়ারম্যান হয়েছে, কোনো রাস্তাঘাট করে দেয় নেই। তাই আমাদের সোনা ভাই চেয়ারম্যান হওয়ার পরে সে বলছে যে তোমাদের সমস্যা, তোমাদের রাস্তাঘাটের সমস্যা। তা তার কাছে বলা হয়েছে যে আমাদের রাস্তাঘাটের সমস্যা, আমাদের এই ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, কেদা পানি স্কুলে যাবার চাই। তারপরে বললো যে রাস্তা দেখি তোমাকে রাস্তাটা আমি করে দিতে পারি না। আমাদের সোনা ভাই এই রাস্তাটা পাশ করে আমাদের রাস্তাটা করে দিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা। সেখানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং উৎসাহী গ্রামবাসী। গর্ববোধ করতেছি চেয়ারম্যানরে নিয়ে, যে আমাদের ভাই সে আমাদের আশা দিয়ে আশা পূর্ণ করছে, অনেক গর্বিত। তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সাংবাদিককেও কৃতজ্ঞতা জানাই, তারা বারবার এসে নিউজ করতেছে। সময় সংবাদ এসেছে, তারপরে মাই টিভি এসেছে, এরা এনটিভি এসেছে, বিভিন্ন মানে মিডিয়া আসতেছে, এদেরকেও ধন্যবাদ জানাই। আর সর্বশেষ চেয়ারম্যানকে বারবার ধন্যবাদ জানাইছে। তারপর অনেক কৃতজ্ঞতা। ঘুরে ঘুরি আমরা বর্ষা হলে সাঁতরে যেতাম স্কুলে, এখন রাস্তা হয়েছে আমরা। মাটির রাস্তা উদ্বোধনের পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, টিআর প্রকল্প, টিআর কাবিখা প্রকল্প গ্রামীণ আমাদের যা সামাজিক উন্নয়ন বা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেখানে যে একটা প্রকল্প দিয়েছেন, আমাদের এখানে রাস্তা করে দিয়েছেন। আমি আশা করি এর ফলে এখানে ওনাদের যাতায়াতের জন্য, যেটা সারা বছরই ওনারা খুব সহজ যাতায়াত করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একটা রাস্তা হয়ে গেছে নতুন। এই জন্য আমি এখানে যারা চেষ্টা করেছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, আর আপনারা নিউজ দিয়ে যারা সহায়তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এরকম কর্মকাণ্ড, যেখানে আসলে আমাদের এই সরকারের টিআর কাবিখা প্রকল্পটা হচ্ছে মূলত যেগুলোতে আমাদের অনগ্রসর জায়গা বা যেখানে আমাদের কাজ করা জায়গা আছে, নর্মাল আর স্বাভাবিকভাবে কাজ হয় না, সেসব জায়গায় আমরা টাকা দিয়ে থাকি, চেষ্টা করে থাকি উন্নয়ন করার জন্য। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। সেখানে উপস্থিত থাকা চেয়ারম্যান মিজানুর রহমান জানান, কোনো চেয়ারম্যান এবং কোনো কেউ করে নাই, এই সামান্য একটা রাস্তাটা করে নাই, একটু আসে। তো এখন এটা আমাদের উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন, তার চেষ্টায় আসলে এই রাস্তাটা, আমরা বারবার তাকে বলার পরে যে স্যার এই ঘটনা, আর এটা নিয়ে একটা নিউজ হয়েছিল, নিউজের পরে থেকে আর কি স্যার তাইকে বললো যে এই রাস্তাটা জরুরি। তখন আমি বললাম যে স্যার এটা তো কৃষি জমি আশেপাশে, তারা তো কাটতে দিবে কিনা, তারপরে যেভাবে হোক ম্যানেজ করে এই রাস্তাটা করতে হবে। তো তারপরে এই রাস্তাটা করা। উল্লেখ্য, 2.25 কিলোমিটার দীর্ঘ এই কাঁচা রাস্তার নির্মাণ কাজ শেষ হয় চলতি মাসের মাঝামাঝি সময়ে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পে সরকারি অর্থায়নে রাস্তার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.